নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আর মাত্র কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু হতে পারে। ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে। বর্তমানে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের মধ্যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে একাধিক আলোচনা চলছে, যাতে করে আবাস যোজনার নতুন টাকা, নতুন অনুমোদন দেওয়া হয়। তবে আজকের ভিডিওতে দেখাবো যে আবাস যোজনার যে টাকা দেওয়া হবে সেই টাকা আপনারা কারা কারা পেতে চলেছেন বা ভেরিফাই লিস্টে কাদের নাম রয়েছে। এই ভেরিফাই লিস্টে যদি আপনার নাম থাকে, সেক্ষেত্রে আপনারাও কিন্তু আবাস যোজনায় বাড়ি বানানোর জন্য টাকা পেতে পারেন। তো চলুন, আপনারা মোবাইল দিয়ে কিভাবে এই ভেরিফাই লিস্ট চেক করবেন, এই ভেরিফাই লিস্টে আপনার নাম আছে কিনা, ভেরিফাই লিস্ট কিভাবে দেখবেন, সেই সমস্ত পদ্ধতি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনি আপনার মোবাইলে গুগল সার্চ বারে টাইপ করবেন আবাস সফট .nic.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই অপশানটি আপনারা দেখতে পাবেন। এছাড়াও আরেকটি অন্য পদ্ধতিতে আপনারা এটি সার্চ করতে পারবেন। সেজন্য আপনারা PMAYG লিখেও সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবে। এরপর আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলি অপশান চলে আসবে এখানে। এরপর ডান দিকে যে মেনু বারটি আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলি আবার অপশান আসবে। এর মধ্যে এই আবাস সফট অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। আবাস সফটে ক্লিক করার পর অনেকগুলি অপশান থাকবে। এরপর একটু নিচের দিকে দেখবেন রিপোর্ট নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন, সাথে সাথে আবার একটি নতুন পেজ খুলে যাবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশান দেখতে পাচ্ছেন। এর মধ্যে একদম নিচের দিকে আসবেন। একদম নিচে দেখুন এই সেকশানটি রয়েছে সোশ্যাল অডিট রিপোর্ট। এই সোশ্যাল অডিট রিপোর্টে রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান। এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও একটি নতুন পেজ খুলে যাবে। এখানে দেখুন প্রথমে বলা আছে অল স্টেটস। এখানে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। এরপর এখানে রয়েছে জেলা, আপনি আপনার জেলা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি উদাহরণস্বরূপ যে কোনো একটি জেলা সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তারপরে রয়েছে ব্লক, আপনি আপনার যে ব্লকটি রয়েছে সেই ব্লকটি আপনি সিলেক্ট করে নেবেন। ব্লকের পরে আবার একটি সিলেক্ট অপশন থাকবে, এখানে আপনার পঞ্চায়েত রয়েছে, আপনার যে পঞ্চায়েতটি রয়েছে সেই পঞ্চায়েতটি আপনি সিলেক্ট করে নেবেন। তো উদাহরণস্বরূপ আমি যে কোনো একটি পঞ্চায়েত সিলেক্ট করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এরপর এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একদম নিচের দিকে রয়েছে 2023-24 এবং 2024-25 লিস্টের আপনারা আপডেট পাবেন। তবে আপনাদেরকে জানাবো এই দুটি লিস্ট কিন্তু সিলেক্ট করবে না, কারণ ইতিমধ্যে এখনও পর্যন্ত এই সমস্ত নতুন লিস্ট জারি করা হয়নি। তো যখনই আপনারা এই দুটি লিস্ট সিলেক্ট করবেন, এখানে কিন্তু কোনো লিস্ট আশা করি দেখতে পাবেন না। তো আপনাদেরকে জানিয়ে রাখি 2021-22 কিংবা 2023-24 এর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন এখনও পর্যন্ত যদি টাকা না পেয়ে থাকেন। কারণ এই যে 2021-22 এবং 2022-23 এই সালের লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে। তো এই দুটি ভেরিফাই লিস্টে যাদের নাম থাকবে তারাই টাকা পাবে। যদি রাজ্য সরকারও টাকা দেয়, সেক্ষেত্রে কিন্তু এই ভেরিফাই লিস্ট অনুযায়ী টাকা দেওয়া হবে। মনে রাখবেন 2023-24 এবং 2024-25 লিস্ট এখনও তৈরি হয়নি। তো এই দুটি নতুন লিস্ট যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে আপনার নাম নাও পেতে পারেন। টাকা পাওয়ার জন্য যে কোনো একটি উপরের 2021-22 কিংবা 2022-23 সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে 2022-23 সিলেক্ট করে নিচ্ছি। তো এরপরে আবার একটি ফাইনাল সিলেকশন অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি কোন যোজনার ঘরের লিস্ট দেখতে চাইছেন সেটি দেখতে পাবেন। তো আমি এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা সিলেক্ট করলাম। তো এরপর এখানে দেখুন একটি অঙ্ক দেওয়া রয়েছে ক্যাপচার কোডের, সেক্ষেত্রে এটি যোগ অথবা বিয়োগ হতে পারে। তো সেটির উত্তর যা হবে এখানে বসিয়ে সাবমিট করতে হবে। এখানে বিয়োগ দেওয়া রয়েছে, অনেক সময় যোগও থাকে। যদি আপনার ক্যাপচার কোনো সমস্যা হয়, এই জায়গাতে ক্লিক করলে নতুন ক্যাপচার চলে আসবে। তো এখানে বিয়োগ দেওয়া রয়েছে, বিয়োগ করার পর যা হবে তা এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পুরো লিস্টটি খুলে যাবে।
তো এটাই আবাস যোজনার ভেরিফাই ফাইনাল লিস্ট দেখতে পাওয়া যাবে। তো প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে দেখুন বেনিফিশিয়ারি ফাদার বা স্পাউস নেম এবং রেজিস্ট্রেশন নম্বর। তো এখানে প্রথমে যার নামে ঘর পাস হয়েছে তার নাম দেখতে পাবেন, তারপর তার বাবার নাম স্বামীর নাম দেখতে পাবেন, তারপরে আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন। এরপর আপনারা স্কিম নেম এবং ফাইন্যান্সিয়াল ইয়ার দেখতে পাবেন। এখানে স্কিম দেখতে পাচ্ছেন PMAYG 2022-23। এরপর এখানে রয়েছে দেখুন হাউস স্ট্যাটাস, এখানে রয়েছে দেখুন হাউস স্যাংশনেড, তারপর রয়েছে স্যাংশন নম্বর, তারপরে স্যাংশন ডেট, কবে স্যাংশন হয়েছে এখানে ডেট রয়েছে দেখুন 28/12/2022 এটি স্যাংশন হয়েছে এই ঘরটি। এরপর এখানে দেখুন স্যাংশন অ্যামাউন্ট, স্যাংশন কত টাকা হয়েছে 1,20,000, অর্থাৎ এই ঘরটি বানানোর জন্য 1,20,000 টাকা কিন্তু বাড়ি বানানোর জন্য দেওয়া হবে। তারপরে রয়েছে দেখুন অ্যামাউন্ট রিলিজ অপশান, অর্থাৎ এখানে কোনো টাকা দেওয়া হয়েছে কিনা সেটা দেখতে পাবেন। তো এখানে কি রয়েছে, শূন্য রয়েছে, অর্থাৎ একবারও টাকা দেওয়া হয়নি। তো যেমনটা আগে জানিয়েছিলাম 2023-24, 2024-25 ওগুলো আপনারা দেখবেন না, কারণ ওগুলো এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি। তো এখানে প্রমাণ দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রিলিজে কোনো টাকা দেওয়া হয়নি। তো এই সমস্ত ভেরিফাই লিস্টে যাদের নাম রয়েছে সেই সমস্ত পুরুষ মহিলারা প্রত্যেকেই ঘর পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়। তো আপনারা কিন্তু এইভাবে সার্চ করে দেখে নেবেন যে লিস্টে আপনার নাম আছে কিনা। তাছাড়া আপনি চাইলে PDF ডাউনলোড করেও নিতে পারেন। এই যে আপনারা PDF ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে PDF ডাউনলোড হয়ে যাবে। PDF ডাউনলোড হয়ে গেলে সেটাও খুলে দেখে নিতে পারেন যে আপনার নাম এই লিস্টে আছে কিনা। তো এইভাবেই কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভেরিফাই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু যখনই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবাস যোজনা টাকা দেওয়া হবে 1,20,000 টাকা, তা আপনি পাবেন। তো প্রথমে যদি 60,000 টাকার কিস্তি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বাড়ি বানানোর জন্য। সেই টাকা দিয়ে আপনি আপনার বাড়ি বানাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।